এরকমভাবে কচুর ভর্তা বা কচুর ভাজি কখনো খেয়েছেন? আসসালামু আলাইকুম। আপনাদের সাথে লোভনীয় কচুর ভর্তা বা ভাজির রেসিপি শেয়ার করছি। এই কচুটা কখন বাজারে উঠবে সেই অপেক্ষায় থাকি। আমার কাছে এই কচুটা এইভাবে ভাজি করলে খেতে অসাধারণ লাগে। 2টা কচু নিয়েছি, এগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকার আমি 2-3টা সিটি দিলেই হলো। আপনারা চাইলে প্রেসার কুকারও করতে পারেন, এমনকি চুলায়ও করতে পারেন। এটার সাথে দিব আমি কুচো চিংড়ি, ছোটো দেখে একদম মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, এমনকি আস্ত চিংড়িগুলো দিতে পারেন। কতটা সিদ্ধ হয়েছে দেখেন। কচুর টুকরোগুলোকে আমি ডালঘুটনির সাহায্যে মিহি করে নিব। আপনারা চাইলে গ্লাস দিয়েও করতে পারেন, এমনকি জাতার সাহায্যও করতে পারেন। ঠান্ডা হলে হাতেও করে নিতে পারেন, এগুলো চুলকায় না। খুবই মজার কচু। সবগুলো মিহি করা হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এখন একে একে মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, বেশি করে রসুন বাটা দিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কয়েকটা তেজপাতা। একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে বেটে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দিব। ছোট ছোট চিংড়ি আমার কাছে রান্না করার পর কাটা কাটা মনে হয়, তাই আমি বেটে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আস্তেও দিতে পারেন। চিংড়ি বাটা, মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মিহি করা কচুটা দিয়ে দিলাম। নাড়তে একটু কষ্ট হয় প্রথম অবস্থায়, আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কচু মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। আর এই রেসিপিটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। মরিচের পরিমাণটা একটু বেশিই করে দিবেন। চুলাটা লো হিটে রেখে যতটা সম্ভব ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে যেন যায় না। এভাবে দাগ দাগ করে ভেজে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজে নেবেন। গরম গরম ভাতের সাথে খেতে কী যে মজার। এই রেসিপির সাথে পাশের চুলায় মুরগিও রান্না করেছি, কিন্তু খাওয়ার সময় মুরগির দিকে কেউ ঘুরেও তাকায়নি। এই কচু ভর্তা বা ভাজিটা দিয়ে গরম গরম ভাত আর এক টুকরো লেবু, একদম জমে গেছে। কী যে মজার। অবশ্যই ট্রাই করে দেখবেন। বাজারে অ্যাভেলেবেল এই কচুটা পাওয়া যায়। লাস্ট পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। কচু যে শরীরের জন্য কতটা উপকার আমরা কম বেশি সবাই জানি। ধনিয়া পাতাটা একদমই অপশনাল। এখন উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা চাইলে কিন্তু চুলার উপরে রেখে একটু লেবুর রস দিয়ে উঠে নিতে পারেন। এই কচু একদমই গলা ধরে না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।